সিলেকশন টেকনিক্স আমরা দেখব মূলত আমাদের রো, কলাম, সেল এগুলো কিভাবে খুব দ্রুত সিলেক্ট করা যায়। এজন্য আমরা কিবোর্ড শর্টকাট কমান্ড ইউজ করব, মাউস ইউজ করব। প্রথমে দেখব কিভাবে একটি সেল সিলেক্ট করা হয়। খুব সিম্পল, জাস্ট আমরা যে ঘরটাতে ক্লিক করছি ক্লিক মানেই সিলেক্ট করা। আমরা যদি 20 কে সিলেক্ট করতে চাই জাস্ট একবার ক্লিক করলেই হবে। আর যদি এটা আমরা মাউস দিয়ে করতে কিবোর্ড থেকে করতে চাই, আমাদের যে অ্যারো কিগুলো রয়েছে সেই অ্যারো কিগুলো আপ ডাউন করার মাধ্যমে আমাদের যে সিলেকশন বিষয়টা এখন যদি আমরা একাধিক সেল সিলেক্ট করতে চাই, যদি কিবোর্ড থেকে করতে চাই, নরমালি শিফট প্রেস করে অ্যারো কি প্রেস করব। যদি আমাদেরকে লেফটে করতে হয় লেফট অ্যারো কি, যদি রাইটে করতে হয় রাইট অ্যারো কি। যদি আমাদেরকে ডাউন নিচে আসতে হয়, দ্যাট মিনস যদি আমি রো নাম্বার 5 করতে চাই, আমার শিফট প্রেস থাকা অবস্থায় আমি ডাউন অ্যারো কি ক্লিক করব। 4-5 কানেক্টেড রো, যদি আমাদের সেলগুলো কানেক্টেড না হয়, যেমন 28-29 এই দুটো সিলেক্ট করতে গেলে নর্মালি মাউস থেকে ড্র্যাগ করলে হয়। যদি এরকম করতে হয় যে 33 করব, 28 করব, 29 করব, সেক্ষেত্রে 33 কন্ট্রোল প্রেস করে পরবর্তী সেলগুলোর উপর ক্লিক করব। 20 নর্মালি 20 ক্লিক করলাম, 32 তে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, 29 কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, 12 কন্ট্রোল প্রেস করে। তো এখন দেখেন 1 2 3 4 এই 4টা রো সিলেক্ট হলো। এখন আমি যদি কোনো কাজ করতে চাই, দ্যাট মিনস যদি কপি করতে চাই, কন্ট্রোল সি। দ্যাট কমান্ড ক্যান নট বি ইউজড অন মাল্টিপল সিলেকশন। কপির জন্য এখানে মাল্টিপল সিলেকশন কাজ করবে না। এনিওয়ে দেখি যদি আমাদের কালার সিলেকশন, হ্যাঁ কালারের ব্যাপারে সে কাজ করবে, বাট কপিটা সে কাজ করছে না। বাই ডিফল্ট যেটা কাজ করবে কম্পিউটারে, যে কমেন্টগুলো এই ধরনের সিলেকশনে কাজ করে, ঠিক সে ধরনের কমেন্টগুলো আমরা এর মাধ্যমে ইউজ করতে পারি। যদি রং চেঞ্জ করতে আমরা একবার সবগুলো রং চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কশিট কিভাবে সিলেক্ট করা। আমার এন্টার টোটাল ওয়ার্কশিটটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, আমাকে এখানটাতে ক্লিক করতে হবে। যে এখানটাতে জাস্ট ক্লিক করলে আমার টোটাল ওয়ার্কশিট হোয়াট ইজ এক্সেল এই ওয়ার্কশিট টোটাল সিলেক্ট হলো জাস্ট এখানে ক্লিকের মাধ্যমে। রো সিলেক্ট, আমি যদি নির্দিষ্ট কোনো রো সিলেক্ট করতে চাই, যেমন এক সিলেক্ট করতে চাইলে জাস্ট বাম পাশে কার্সরের বাম পাশে নিয়ে, কলামের বাম পাশে অথবা আমার যে রো এর উপর রেখে যখন আমার মাউসের ধরনটা এরকম হবে, ঠিক তখন একটা ক্লিক করলে নর্মালি টোটাল 1 নম্বর টোটাল সেলটা টোটাল রোটা সে সিলেক্ট করলো। এরকম যদি 1 2 করতে চাই, জাস্ট চেপে ধরে ড্র্যাগ করে নিচে নামলে টোটালটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একের অধীনে যতগুলো টোটালটা একেবারে টোটাল 1 নম্বরটা সেটা 16,384। এখানে 16,384 সেল রয়েছে। 1 নম্বরের অধীনে যতগুলো সেল রয়েছে প্রত্যেকটা সেল একবারে ব্লক হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, যদি এরকম করি যে আমাকে 1 2 3 এবং 7 8 9 করতে হয়, সেক্ষেত্রে একই রকম ভাবে 1 2 3 করলাম, এরপরে কন্ট্রোল প্রেস করে 7 8 9। এখন যদি আমাকে এটা কপি করতে হয়, দেখতে হবে কপি করতে দেয় কিনা। হ্যাঁ, কন্ট্রোল সি, এটা কপি করতে আমাকে দিয়েছে, তো কপি করলাম। এরপর আমাকে যেখানে পেস্ট করতে হবে জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি। তো আমি করলাম কি, এখান থেকে প্রথম 3টা আর এখান থেকে 3টা, টোটাল 6টা আমরা কপি করতে পারলাম। আচ্ছা, এরপরে হচ্ছে নন কানেক্টিং রো সিলেক্ট, যেটা দেখালাম। কলাম সিলেক্ট একই রকম ভাবে কলামের ক্ষেত্রেও যখন আমার কার্সরটা যখন এরকম হবে, ঠিক একবার প্রেস করলে আমার টোটাল কলামটা আমার সিলেক্ট হলো।
একই রকমভাবে আমাকে যদি নন কানেক্টেড যেগুলো, যেমন এরপর বি কানেক্টেড, এটা নর্মালি এরকম ড্র্যাগ করলে হচ্ছে। নন কানেক্টেড করতে হয়, সেক্ষেত্রে এটা এরকম করলাম, এরপর কন্ট্রোল প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, ধরে রাখলাম, চেপে ধরে রাখলাম, এরপর ডিএ ক্লিক করলাম, ইয়ে ক্লিক করলাম, এইচে ক্লিক করলাম। যদি আমাকে কোনো ধরনের ইফেক্ট দিতে হয়, নর্মালি আমি এখান থেকে ইফেক্টও দিতে পারি, এরকম করে যে ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করছে। অথবা অন্য যে পরিবর্তন কপি করতে চাইলে কপি করতে দেবে, যা করতে চাই সেটা করতে পারবো। ধন্যবাদ।